একনরে ফুরোমন এডুকেশনৰ পকতুন জুজু ও ওচপানা ইচ্ছে আমি পরিবং গদ্য মিনু লিখেদে বনফুল মা মরা মেয়ে মিনু মিনুর মা বলদে মারা যেই গয় বাবা জন্মের আগেই মারা গেছে তা বাবা মিনুর জন্ম হবার আগেন্দি মারা যেই গয় সে মানুষ হচ্ছে এক দূরসম্পর্কের পিসিমার বাড়িতে থে মিনু তারুক্য পিজেমার ঘরত ডাঙৰৰ সিধু ঠাই বয়স মাত্র 10 কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে মিনুর বয়স বানা 10 বছর কিন্তু এই বয়সেই বেখামানি ঘুরি ফেরে সব রকম কাজই করতে হয় বেখামানি তাতুন গড়া ফরে লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন মানুষজনের অবশ্য হন হতে লেখক হতে যোগেন বসাক যিবে তার পিজাবাবু হয় যাইদু মিনু ঠাই তে গম মানুষ হিনেই অনাথ বোবা মিনুরে আগরত রাগেগি মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের এই যে গম হইয়ে মানে গমনে হইতে মিনুরে যে আগরত রাগি সেনতেই মিনুর যে ইয়াবো আগে পিজাবাবু আগে তারই সুবিধা হইয়া হতে লেখক পেট ভাটাই এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে ভেদে বাদে বানা হনুমতে খাবার দন খানা দন এসে নিলই তা পিজাবাবু মিনুর দুঃখী বেখামানি ভাজ্যে মানুষ 24 ঘন্টা হাম গরমদের সাগরানি থেইয়ে জীবন মিনু হলদে সাগরানি দুঃখী করে আগে 24 ঘন্টা হাম করে তা পিজাবাবু গরম বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে নীরবে কাজ করে থে বুক অনিয়য় আরো সুবিধা হই কোনো হদা ছাড়া থে হাম করে মিনু শুধু বোবা নয় ঈষৎ কালাও লেখক হতে মিনু বানা বুক নয় তাই হলতে একখানা হিয়ান্দা হালো মানে হানন্দি হম শুনে দে অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় একখানা জোরে হদা হলে তে মিনু হলদে হানন্দি শুনে সব কথা শোনার দরকারও হয় না তার ব্যাগ হদানি শুনিবারও দরকার নয় মিনুর ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখলেই সব বুঝতে পারে তুত্তু হেনাইনি ঘুরি লড়ের আর মোর মানুষের মোর ভাব দেনে দে তাই ব্যাগখানি বুঝি পারে এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না লেখক হতে এছাড়া মিনুর এমন একখান শক্তি আগে ষষ্ঠ ইন্দ্রিয় এমন একখান শক্তি আগে যে শক্তি আনার সাহায্যে এমন সব জিনিস বুঝি পারে এমন সব জিনিস বানিয়ে পারে যে সাধারণ বুদ্ধির মাধ্যমে সম্ভব নয় মিনুর জগৎ চোখের জগৎ দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে মিনুর যে জগৎটা লাগে মানে চারপাশের পরিবেশ জানাবে চেনলবে চোখর জগৎ চোখর মাধ্যমেই তেওলদে তার
এই যে তার আশেপাশের জিনিস আগে সে নিরেতে গ্রহণ করছে, শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। তাই এই যে তার ঘুরে বাজের আশপাশের জিনিস আনিতে বানাতে তার নিজের গুরিনি গড়েন বানা নলয়, এমনকি সে নিরেতে আশপাশের জিনিস নিরেতে নতুন রঙে রাঙাই তার সৃষ্টির মাধ্যমে, তার সবর দৃষ্টির মাধ্যমে। খুব ভোরে ওঠে সে, তে হুক মিনু হুক জাদি ঘুমোতে নদে। ভোর 4টের সময় বেঞ্ঞে 7টা বাজে, তে আমাদের ঘুমোতে নদে। উঠেই দেখতে পাই পূর্ব আকাশে ধপ ধপ করে জ্বলছে শুকতারা। উদিনেই তে পূর্ব আকাশত শুকতারা বুড়ে ঝিমিক ঝিমিক করে জ্বলে দেয় দেখে। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখে। পরিচিত কোনো বন্ধু বান্ধবরা দেখিলে যেনাইনি করে মদ হাজি হুদি উদে, সেনাইনি করে নেই মিনুর মধু হাজি হুদি উদে এই শুকতারা করে দেখিলে। মিনু মনে মনে বলে, সই ঠিক সময়ে উঠেছ দেখছি। মিনু মনে মনে হয়নি, বান্ধবী তুই ঠিক সময়ে উঠতছ। সই মানে হলো দা বান্ধবী। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশাবসানের আলোকদূত, কিন্তু মিনুর চোখে সে সই। বৈজ্ঞানিকর সুগন্ধি শুকতারা বলে দেয় বিরাল বিরাট ডাঙর, জীবদলতে বায়ু আগে বাষ্পমণ্ডিত বইয়ের আগে ডাঙর একখান গ্রহ। আর কবির জীবে কবির জীবে কবিতার লেগে শিবের সুগন্ধি দেখো আলোক দূত, মানে আলোর দেবতা। কিন্তু মিনুর সুগন্ধি আলাদা, শুকতারা বলতে তার বান্ধবী। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়, আকাশবাসী তার কোনো পিসেমশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্য। মিনু বিচ্ছেদ করে দেয়, শুকতারা বইও বেঞ্ঞে পড়তে হয়লা ভাঙিবাতে উঠতে। আর জীবন আগাজত টাইম সিগুন হলদে তার কোনো ঐক্য ফিজাবুর গরত চুলো ধরে বাড়তে উত্তম। আকাশের পিসে মশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো। তাই মনে করতে নিয়েও মনে করতে আগাজর যে তার পিসে মশাই আগে সিবিও হয়তো বা নিত্য নিত্য আসা যাওয়া করে তার পিসে আবু দুঃখী করে নি। ডেলি প্যাসেঞ্জারে মানে প্রত্যেক দিন আসা যাওয়া করে না। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে ওই যে কয়লা। শুকতারা বর হুরে যখন তে মিনু হাল্লা করে নেই মেঘ মেঘ দেখে, সে লোককে তে ভাবে দে চিকেন হয়লা।
কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ। তাই চিন্তা করে দেখি বিচ্ছিরি করে নেই কয়লা গুণলতে সুতারা ভরপুরে হারেন দিয়ে আগাম বলে আর মুচকি হাসে হাসে সেন হয় আর আজেতে মানে হয়তো বিচ্ছিরি করে নেই এই আন্দে তা বন্ধুগু রাগেই আর তে মুজি মুজি আজে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে, এরপর মিনু কয়লা ভাঙিবাতেই যায়। কয়লাগুলো ওর শত্রু, কয়লাগুলো হলো মিনুর শত্রু। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। এই যে তে কয়লাগুলোর শত্রু মনে করে সেগুলো চোখেতে মাতুল দিনে ভাঙে তার খুব গম লাগে মিনুর। হাতুড়িটার নাম রেখেছে গদাই, আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। মিনু হলো মাতুল্যর নাম রাখিয়ে দেয় গদাই, আর যে পাথরগুলোর উপরে হলো কয়লা ভাঙে তার নাম দিয়ে দেয় শানু। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। সিওর যেহেতু ভাঙে এসে মাত্রে হয়তোবা তাই হলো শানু নামান থই দিয়ে যে পাথরগুলো তেলতে ভাঙে এসেনর নাম অনুসারে তেলতে শানু নামান থই দিয়ে বলে মনে হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো এবার, রাত যে পুড়িয়ে গেছে। কয়লা আর গদাই দুজনে যে মিনু মনে মনে ডাকে গই তারারে, ও গদাই, ও শানু, উকুনো রেতু পারুই বা রেত শেষ হই চিন্তা মনে মনে হয়। সই এসে কয়লা ভাঙছে, বান্ধবী বই নিয়ে কয়লা ভাঙের মিনু হতে মনে মনে। তোমরাও ওঠো, কয়লা ভেঙে তারপর যায় সে গুটের কাছে। তুমিও উদো হয় তে ইয়ামদা জিয়ত পাত্তর ভাঙে শিবেরে আর মাতুল ধরে হয় ইয়ামদা উদি বাতে মানে ভিন্ন করতে ওই উদো চেন হয় আর হলো কয়লা ভাঙে ভাঙাইতে গুটোই দু যায়। তোমরাও ওঠো, কয়লা ভেঙে তারপর যায় সে গুটের কাছে। তে মাতুল্য আর ইয়াবরে মনে মনে হয় যে মাতুল্য আর যেহেতু কয়লা ভাঙে জীবন ধরে হয় যে উদো এরপরে কয়লা ভাঙে নেই তাহলে গুটে ইয়ান্দা ওই যে গরু গোবর আনি যে বাচ্চই বাজত যে সিবি সিবি করে নেই লম্বা করে নেই রাগা সে ধরে হয় যে গুট। ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি। সে এই যে গোবরর জিবে ইয়া আগে লম্বা করে বাজত যে গাদে রাখান আগুন ধরে বাড়তেই এই সঙ্গে হয়তো গুট। গুটে তার কাছে গুটে নয় তরকারি। সে তার কাছে মানে গোবরের কোনো জিনিস নয়। সে আলাদা তার আলাদা ওই আমি যে হে দিত এসে নাকি তার কাছে মনে হয়। উনুনের নাম রাক্ষসী, সুলভর নাম হলো রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে।
এই সুলভে যে রাক্ষসী আগে সে বলতে কেরোসিন তেল ঢালি নেই যে গরু গোবরের যে লাঠি আগে লাঠিবু রেওলতে তরকারি বানি নেই শত্রু মনে করি নাই কয়লা গুণরে ওই যে গাজর জীবন কয়লা আগুনত গাছ পুড়িলে যেমন কয়লা হয় এসে কয়লা গুণরে হেব এসে মনে করতে আজটা যখন গন গন করে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর এই যে কেরোসিন তেল দিনে দিই গোবরের লাঠি বুঝে দেয় আরো সে যেতে কয়লা দেয় এসে পরে আগুন জ্বালিবার পরে যে নলদে ধুমো উঠে বা গন গন করে নেই যে আগুনান জ্বলে সেন দিকেলে মিনু হলদে খুব মজা পায় জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসী তৃপ্তি এই যে জ্বলদন্ত কয়লাগুন মিনুর মনে হয় কি রক্তাক্ত মাংস মানে মাংস রানল রক্ত বাজিয়া গেছে এমনি মনে হয় আর আগুনের যে রাঙা গুড়ি আগুনান জ্বলে সে নড়াতে মনে হয় কি মানে রাক্ষসীর তৃপ্তি মানে আলাদা ইয়া সুলভর যে তৃপ্তি পাই এসে মনে করে দেবে বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে চোখ ডাঙর ডাঙর করে আলাদা সে আগুনান চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা এরপরে মিনু আলাদা উদনত যায় আগাজন দিছে নিছে তাহলে সেইটাই দি সূর্য উদের নাই উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সেভাবে শোয়ের উনুনে চমৎকার আজ এসেছে ভিন্ন করতে নয় সূর্য বোঝে রাঙা করে নেই উদেশে মেরে উষার লাল আভা হন তো ওই যখন সূর্য যেদিন নে রাঙা গড়ি নেই জুলি উদি নেই সূর্য উদয় ভেঙে করতে এসে লোককে মিনু মনে করে দেয় তার বান্ধবী যে আগাজত আগে সিবি হলদে সুতারা বলদে আগুনত দোলে ডালে হলদে সুলভ জ্বালিয়ে তাইছে হলদে সেন মনে করে মানে তার বান্ধবীর সুলভ কমে দিলে আগুন ধরছে তাই সেন হলদে মনে করে যেদিন আকাশ মেঘের হাত ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আজ ওঠেনি আজ যেদিনে আগাচ্ছানত মেঘ থেব সেদিনে মিনু মনে করে দেয় তা বান্ধবী সুতারাব দোলে ডালে ছায়ানি পরিষ্কার নগরে এসে পেয়েছি রাঙা রাঙাগুড়ির কোনো আগুন নজলের তার বান্ধবীর সুলভত মানে আগাজত মানে সূর্য গমে ডালে নৌদে গমে ডালে নবদিগি নবদিলি দয়ালুদা সেন মনে করে এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে এনাই নিয়ে তার নিজের মনের ভিতরে আলাদা একটা জগৎ বানিয়ে মিনু সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই মিনু তার মনের ভিতরে যে জগৎটা বানিয়ে সে লগে বাইরের জগতের কোনো মিল নেই সে জগতে তার শত্রু মিত্র সব আছে তাই যে মনের ভিতরে যে একখান জগৎ বানিয়ে সে জগৎ তার শত্রু আগন বন্ধু আগন আগেই বলেছি কয়লা তার শত্রু লেখক হত্যা আগেই হইও কয়লা অলদে মিনুর শত্রু রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু এই যে ভাবঘরের যতগুলো বাসন আগন
কিচেনত যতগুলো বাসন আগুন সেগুলো লগে তার বন্ধু। মিনু মনে করে সেগুলো লগে তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা, বাসনের নাম রাখেই দেয় আলাদা আলাদা। ঘটিটার নাম পুঁটি। ঘটি হলো দেখো সিগন করে নেই পানি রাখেবার পাত্র বা কলসি বা হুম, এখানে মেয়েরা আলাদা ঘটি হয়। আর সে পানি রাখেবার জায়গাবার নাম দিতে আলাদা পুঁটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে টুকরে গেল, মানে পানি রাখেবার যে জায়গা ঘটিব সেগুলো একদিন মিনুর আদতন পুরি জেনে যাই একখানা ভাঙি যাইব। মিনুর সে কি কান্না। মিনু হলো হানের ভাঙি জানার কারণে পানি রাখেবার জায়গা বুঝে ভাঙি যাইব জানাতে হানের থোবড়ানো জায়গাটায় রোজ হাত বুলিয়ে দেয়। এই পানি রাখেবার জায়গাবর যে আনলটা ভাঙি যাইব সে আনলটাতে প্রত্যেক দিন হাত টান দৌলতে পুচ্ছে দেয়। ক্লাস 4 নাম হারু, বারু, তারু আর কারু। ক্লাস সেরবু আগম সেগুলোর নাম দিবে মিনু হারু, বারু, তারু আর কারু। 4টে গ্যালাসই একরকম, সেরবু গ্যালাসই ওটা একই, দেখো দেশে তো একই লাগে, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। কিন্তু মিনুর চোখে দি সিগুনের আলাদা 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 করে মানে চিহ্ন করে পারে। ইবে ইবে এ গ্লাচু নামানি ও গ্লাচু নামানি ইবে হন্না উব হন্না তাই সে আলাদা পার্থক্য ঘুরে পারে। গ্যালাসগুলোকে যখন মাজে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। তাই মিনু যখন গ্লাস মরে মাজে বা বা দই এইসব কেলরে থাতুন মনে হয় দি তেওলদে সিগন পবনরে আলদে গাদার মানে এসে নাইনি মানে স্নান করার এসে নাইনি থাতুন মনে হয়। মিৎসেপটা ওর শত্রু। মিৎসেপ বলতে তার শত্রু। মিৎসেপ বলতে এই যে কিচেনত রান্নাঘরত যে পাকঘরত যে থাক থাক করে নেই যে রেখানি তাই সে মেয়েরা হয় মিৎসেপ। ওটার নাম দিয়েছে গপ গপা। মিনু সিয়ানোর নাম দিয়ে দেয় গপ গপা। গপ গপ করে সব জিনিস পেটে পুরে নেয়। মিথ্যা বলতে গপ গপ করে নেয় ব্যাগ জিনিস তা ভিতরে নেয়, তা ভিতরে লয়, মানে তা ভিতরে ব্যাগখানি জিনিস থন এসে নতে এসেনতে মনে করি নেই গপ গপ করে নেই ব্যাগ জিনিস নিতে এত ভিতরে বরে রাখাই এসেনতে মনে করে মিনু। মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মিৎসেপের চকচকে তালাটার দিকে আর মনে মনে বলে আহ মর। মুখ পড়া সব জিনিস পেটে পুরে বসে আছে। মাঝে মধ্যে ফেলতে সে তাই মিথ্যে পন্ডিত মিথ্যে পড়ে যে ও কথা লাগায় জিনিস জামান করে সে বিন্দু হলো সেই তাই। আর তেম মিনু মনে মনে হয় দি তুই মরি যা কপাল পরা হতে ব্যাগ জিনিস জানি খেদ ভিতরে ভরে রাখি ওর এসেন তাহলে মনে করে। মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে। মিনু হলো আর একখান আম আগে যেন তা প্রত্যেক দিন করে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে, মানে যজ্ঞাতে সময় পায় সে লোক ডুব করে নিয়ে তাহলে ছাদত যাই হয়। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়।
ছাদত তুললে ডাঙর হাতল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটি সরু শুকনো ডাল বেরিয়ে আছে। মানে হলো যে হাতল গাছর মাদাবর তন্দুরি একখান মাদাবর তুন একখান হলো যে সিগন, মানে সিগন ডাল শুকনো ডাল হলো যে বাইর হয়ে গিয়ে নাই নিবরি একখান ইয়ে আগে গাজর ডাল আগে। সেই ঢালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। সে দালানন্দি সিগন দালানন্দি মিনু হলদে আগ্রহ লনি লই সেইটাই। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপতি বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। মনে হয় দি মিনুর সমস্ত তার মনতুন যে মানে মনের যে তার সেবার যে আগ্রহ সে নলদা বেক্কান হলদে বানা হয়েছে সে গাজর ডাল লন্ডি হলদে আগ্রহ গান হলদে এক মানে একত্রে ওই যে গইছি বানা হলদে সে হলদে সে আগে দে গাজর ডাল ধরে। এর কারণ আছে ইয়েমের অর্থে কারণ আগে। তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। তাই জন্মেবার আগেন দি তার বাবাবু মরে যেয়ে গয়। বাবাকে সে দেখেনি, তার বাবারে তাই কোনোদিন সেই নপায় চোখেন দিন দেখে। কয়েকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। কয়েকদিন আগে তার মাসি এনে তার হানগুড়ে এনে একখান খবর হয়ে গি তার বাবা নাকি বিদেশ গেছে। তার মাসিমা হইবে তার বাবা নাই বিদেশত জিয়ে অনেক দূর বিদেশ, ভালো দূরত বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে। মিনু যদি ডাঙর হইতে হয় তাই দু তার বাবা ফিরিয়ে যাব। হয়তো তার কোলেই আসবে, হয়তো বা তার বুয়ত এব তার বাবা এসে নলে তার মাসিব মিনুরে হই। এই যে তার বাবা বুঝে মারা যেয়ে কই এসেন তারে জানিবাতে নদী নেই। তার মাসিব হলো তারে একখান তারে সান্ত্বনা দিবাতে তারে নিজে হুদা হই যে তা বাবু বিদেশত যেয়ে গই। ইয়ে নিজেও দান হয়ে দেয় হলদে যাতে হলদে মিনু কষ্ট নপায়, যাতে হলদে মিনু নহানে এসে মতে সে নিজেও দান হই যে মিনুর বাবাবু বিদেশত যেয়ে ভালো দূরত তাই হলদে মিনুর বাবাবু হলদে তাই ডাঙর হলে ফিরিয়ে যাব। এসে নিজেও দান হলদে মিনুরু মাসিব মিনুরে হই। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। মিনু হলদে তার মাসির হদাগান গমদালে বুঝি নপারে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল বাবা ফিরে আসবে। বা না একখান জিনিস তার মনের ভিতরে থেইজে গয় যে তার বাবা ফিরিয়ে যাব। কবে আসবে, হকে এব, মিনু কত বড় হলে আসবে, মিনু হম্বা ডাঙর হলে তার বাবা ফিরিয়ে যাব। কথাটা মাঝে মাঝে ভাবতো সে। মাঝে মাঝে সে হদাগান তে মিনু হলদে ভাবিদু। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। একদিন একখান ঘটনা কুদিজি। সেদিন সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল। মিনু সেদিন নিয়েও ছাদত জেনে যায় দাঁড়িয়ে এলো বই। দেখতে পেল পাশের বাড়ির ঠুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। তেওলদে দিগিলদে মিনু দিগিলদে থারার হুড়ে যে ঘর আগে সে
ঠুনু আগে দে ঠুনুর বাপু বিদেশতুন বালুকানি জিনিসপত্র লই এচি গই। আর ঠিক সেই সময়ে তার নজর পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসল। আর ঠিক সেই সময়ে তার চকুৱলতে সে চিকন গুড়ি ঢাল দিয়ে নাগাই হাতল গাছ এসে দোকলতে হলুদ রঙের ফেগকু এনে এই বচ্চেগি এসে নিলতে হুট করে দেখি। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে। সেদিন নতুন করে তার মনের ভিতরে একখান ধারণা এসেই হয়েছে যে সে চিকন ঢালানোর যেদিন হলুদ পেকু এনে আরেকবার বুঝি বলি সেদিনই হয়তোবা তা বাবাবু বিদেশত্ব নেব। আর হলো মিনুর সেনাঙ্গি মনে হই। তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে। এসে নতেই সময় পেলে মিনু আলাদা ছাদে উপরে যায়। কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হাতল গাছের ওই যে চিকন ডালা নাগায় সিন্ধি মিনু আলাদা সেটাই ওই হলদে পাখি কিন্তু আর এসে বসে না। হলুদ যে পাখিবো আগে সিবি আর সে ডালানত এনে নবজে। তবু রোজ একবার ছাদে ওঠে মিনু, কিন্তু তবুও ডেইলি একবার করে নেই মিনু ছাদত যায়। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। তার যে ডেইলি হাম করে এইখানের মধ্যে একখান হাম হলো তার মানে প্রত্যেক দিন ছাদে উপরে একবার জানা। এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার। এর কয়েকদিন পরে রেদত তো জেগুরে নেই বা চাকুনি দিদি তার জ্বর ইচ্ছি। কাউকে কিছু বললে না, হাউরে কিছু নহয় মিনু। মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। মনে হলো দে জ্বর অনাও একখান অপরাধ। মিনুর মনে হয়ে দেয়। ভোরে ঘুম ভেঙে গেল। বেঞ্ঞালুদা ঘুম ভাঙে যেই বই মিনুর। রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। প্রত্যেকদিন তেজে নাইনে ঘুরে কয়লা ভাঙিবাতে যায় সেদিনও সে নাইনে ঘুরে গেল। সেদিনও চোখে পড়ল শুকতারাটা ধপধপ করে জ্বলছে। সেদিনও মিনু দিগিল দে শুকতারা ভু গমে ডালে জলের মিটমিট করে। মনে মনে বলল সই এসেছিস। মনে মনে হতে বান্ধবী তুই এসেছিস হতে। আমার শরীরটা আজ ভালো নেই ভাই। মিনু অলদে হতে তা বান্ধবীরে জিবি শুকতারা আগে শিবেরে হতে মহিয়াগানের চেয়ে গম নেই। তুই ভালো আছিস তো? মিনু অলদে শুকতারা করে হতে তুই গম আগজ পুজোর বাড়িতে উনুনে আঁচ দিয়ে, কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন। চুলোবত আগুন দিনে দি আর সেদিন অলদে ইয়ন্দতে যে জিওত পানি রাগায় সিও তার পানি বুড়ি নবারে আর হিয়ে আন গম নে দিয়ে এসে পানি বুড়ি নবারে। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। হিয়ে গানলদে খারাপ হতো আরো খারাপর, মানে হিয়ে গানত জ্বর বেজে যায়। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। আস্তে আস্তে গড়িতে তা বিছানার জেনে যাই পচি গয়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। হেনাইনি করে যেন এসোগুনো যে ঝাপসা দেগের এসে নাইনি তার মনে ওরে। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। তার মিনুর সিগন গড়ানত মিনু এই যে জ্বর ইচ্ছি এসে জ্বরতেই পেলদে কিছুক্ষণ লগে ফুরি রই গই বিছানা।
জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। এই যে জ্বর উঠতে মাই তাতুন মনে হইলে একান দরহাজ্যে হাম করা নয়, একান গুরুত্বপূর্ণ হাম করা নয়। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে, আস্তে আস্তে করে তার বিছানা উঠতে। তারপর খিড়কির দরজা দিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। এরপরে সিগন একখান যে জানালা হবে এসে জানালা বন্ধ তুলতে হবে ছাদর সিঁড়ির ঘুরে জেনে যায় দাঁড়িয়ে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। সিঁড়ির ঘুরে তুলতে কিছুক্ষণ দাঁড়ে নেই, আস্তে আস্তে করে ছাদত উঠে যেয়ে গেল। কেউ দেখতে পেল না, কেউ যেন ন দেখন মিনুরে। পিসিমা পিসেমশাই তখনও ঘুমাচ্ছে, তা পিসেমা আর পিসেবাবু ছেলেকে বলল ঘুম জাগো। ছাদে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ। ছাদত উদিনেই মিনুর চকুত পুরিল আকাশর পূর্ব আকাশত একেবারে রাঙা হয়ে যেয়ে গয়। বাহ, চমৎকার আজ উঠেছে তো সইয়ের হাতে। আহ, আদো গমে ডালে ইচ্ছে আগুনের ইয়া উঠতে ভাব উঠতে হত্যা হিয়ন্তে থা বান্ধবীবর আগাজত। একটু হাসলো সে, তাই একখানা আজিল হতে। তারপর চাইল সেই সরু ডালটার দিকে। এরপরে তে রিঙিছে এটা হলো এই যে সিগন যে ঢালা নাগে গাছের ঢালা আতল গাছের এসি যেটা রিঙিছে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। তাহলে জীবনে ওই রিঙিছে গিয়েছে। একটা হলদে পাখি এসে বসেছে অলুত অলুত ফেক এনিয়ে বসছে সিগন ঢালানো হাতুল গাছে। তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে, ওই যে তাই মনে করছি অলুত পেক আরেকবার যখন এব সেলোকে তা বাবাবু এব এসে নতে তাই মনে করছি যে তা বাবাবু মনে হয় নিশ্চয়ই এসেছি। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে। তাহলে এক মুহূর্ত ছাদত ন দাঁড়ায়। যদিও পা টলছিল তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। যদিও জ্বরের কারণে ঠেঙান ঝিমঝিমার বা ওই খাপুনিদের ঠেঙান, তবুও তে প্রায় দুমুর মারি নেই ঘর বাইরে জেনে যাই বাইরে যেয়ে গয় বাবারা ইচ্ছে নাই জেনছে লাগবে ইচ্ছে আমাকে উদ্যোগ হচ্ছে যে কোন ভালো তোমার উৎপাদন থেলো